সরকার বলেছিল ত্রিপল মিলবে, সেই আশাতেই বসেছিল সব হারানো মানুষগুলো। কিন্তু অভিযোগ, সেই প্রাপ্যটুকু পাচ্ছেন না তারা। আর সেই অভিযোগে ক্ষোভে ফেটে পড়লেন বাঁকুড়ার ১ নম্বর ব্লকের গ্রামবাসীদের একাংশ। তাদের অভিযোগ, বিধায়ককে জানিয়েও হয়নি সুরাহা। কুকুরের মতন খাইছি, কয় ত্রিপল দিয়েছে। ভোটের সময় এসে বলবে দিবি মা, দিবি বোন, দিবি ভাই। ঘরে গোটা ঘরে জল পড়ে, দাঁড়িয়ে থাকতে হয়, বাচ্চা নিয়ে শুতে পায়নি, ঘুমাতে পায়নি, সারা রাত জেগে থাকতে হয়। সারা রাত জল পড়ে, সারা রাতেই জেগে থাকি। না তিরপল পাইনি, আজকে দেবো, কালকে গেলে বলে পরশু দেবো, অমনি করে বিক্ষোভ এই কারণেই তো দেখাচ্ছি। একদিকে ত্রিপল না পেয়ে যখন বিক্ষোভ দেখাচ্ছেন গ্রামবাসীদের একাংশ, তখন বাঁকুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্রি শেখর দানার বিরুদ্ধে ত্রিপল বিলি নিয়ে স্বজন পোষণের অভিযোগ উঠেছে দলেরই অন্দরে। বিজেপি কর্মীরা, বিজেপি সমর্থকরা যারা বিজেপিকে ভোট দিয়েছিলেন তারা ত্রিপল পায়নি। আগামী ২৬ সালে যে ভোট আসছে, আমরা সাধারণ মানুষের কাছে কি নিয়ে যাব? এইরকম যদি উল্টাপাল্টা কাজ করে, যেখানে বিজেপি হারছে সেই জায়গাতে বলছে আমি কাজ করব, আর যে জায়গায় বিজেপি জিতছে সেই জায়গায় কাজ করবে না। আগামী দিন যদি এই বিজেপির বিধায়ক নিজের বাড়িতে যে ত্রিপল মজুত করেছেন, যদি ত্রিপল চোর, সেই যদি সাধারণ মানুষের স্বার্থে ত্রিপলগুলো যদি বিলি না হয়, আমরা বাঁকুড়া সাংগঠনিক জেলা তৃণমূল যুব কংগ্রেস থেকে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের রাস্তায় নামব। এই নিয়ে প্রশ্ন করা হলে কোনো মন্তব্য করতে চাননি বিজেপি বিধায়ক। তার সাফাই দিয়েছে জেলা বিজেপি। পশ্চিমবঙ্গের প্রশাসন, ডিএম অফিস বা বিভিন্ন ব্লক প্রশাসন, তাদের দায়িত্ব থাকে এবং বিধায়কদের মাধ্যম দিয়ে যেহেতু বিজেপির বিধায়কদেরকে বঞ্চিত করছে, যার কারণে মানুষের মধ্যে ভুল বোঝাবুঝি হচ্ছে। এইবারে বেশি পরিমাণে মানুষ বিপর্যয়ের মুখোমুখি হয়েছে, যার কারণে এই ধরনের একটা অপ্রুলতা তৈরি হয়েছে, যার মূল কারণ হচ্ছে বর্তমানে শাসক দল তৃণমূল কংগ্রেস। সব মিলিয়ে বন্যা দুর্গতদের জন্য আসা সরকারি অনুদান নিয়েও দুর্নীতির অভিযোগ উঠছে বিভিন্ন জেলায়। পূর্ণেন্দু সিংহ, এবিপি আনন্দ, বাঁকুড়া। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।